সব লোকে কয় লালন কি জাত সংসারে? এই প্রশ্নটি 1880 সালে লালন শাহী তুলেছিলেন, কিন্তু 2023-এ এসে প্রশ্নটি নতুন করে সামনে আসে, তবে ভিন্নভাবে। বাউল গান, বাউল দর্শন যা মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করে, সেটি আজ বাংলাদেশের বিতর্কের কেন্দ্র। বাউলদের হামলা, মামলা, ধর্মীয় উস্কানির অভিযোগ এবং পাল্টাপাল্টি প্রতিবাদ কেন এই সংঘাত? এই বিতর্কের সূচনা হয়েছে একজন বাউল শিল্পী আবুল সরকারের বক্তব্য বা পালাগানকে কেন্দ্র করে। সাম্প্রতিককালে বাউল শিল্পী আবুল সরকারের কিছু কথিত বিতর্কিত বক্তব্য, পালাগানকে কেন্দ্র করে ধর্ম অপমাননায় অভিযোগ ওঠে। এরপর তাকে গ্রেফতার করা হয়। একদিকে ইমাম ওলামা পরিষদ সহ কট্টরপন্থী ইসলামী গোষ্ঠীগুলো তার বিচার ও বাউল মতবাদ বন্ধের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও মামলা দায়ের করে। তাদের মূল অভিযোগ, বাউল দর্শন ইসলামের মৌলিক আকিদা ও শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। অন্যদিকে বাউল অনুসারী প্রগতিশীল সমাজ, শিল্পী, শিক্ষক ও বিশিষ্ট নাগরিকরা এই গ্রেপ্তারে নিন্দা জানান। তবে আবুল সরকারের মুক্তি এবং বাউলদের উপর হামলাকারীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে মশাল মিছিল, প্রতিবাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন। সোশ্যাল মিডিয়া ও সংবেদনশীলতা। ধর্ম হলো সবচাইতে সংবেদনশীল বিষয়। অনেকে ভুল করে অনেক কিছুই বলে ফেলে, আবার কারো ভ্রান্ত আকিদা প্রকাশ পায়। মিডিয়ার কারণে লাখো মানুষের কাছে দ্রুত পৌঁছে যায়, ফলে ছোট মন্তব্য বড় ইস্যুতে পরিণত হয়। এর দ্বারা বিশৃঙ্খলাও সৃষ্টি হয়। আসলে সোশ্যাল মিডিয়াটা মূলত এরকম, এখানে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তো মানুষের লেখা প্লাস মানুষের বক্তব্য ভুল বা অন্য বিষয়ে থাকলে এটা সাথে সাথেই দ্রুত প্রচার হয়ে যায়। আর সেই জায়গায় আবুল সরকার উনি এই অবস্থায় আবার যেই কথা বললেন, এটা তো আর বলার ভাষা রাখে না যে এটা কতটা বিপজ্জনক। চলুন আমরা নিজেরাই শুনে আসি উনি কি বলেছেন। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছু পাই না। সঙ্গীত ও বাদ্যযন্ত্রের ব্যবহার। বাউল গান সাধারণত বাদ্যযন্ত্র যেমন ঢোল, একতারা, বাঁশি, তবলা ছাড়া পরিবেশন করা হয় না। ইসলামের একটি বড় অংশ মনে করে যে কোরআনের আয়াত যেমন সূরা লোকমানের ব্যাখ্যা অনুযায়ী গান বাজনা ও অবান্তর কথাবার্তা বলা হারাম। তাদের মতে গানের প্রতি ভালোবাসা ও কোরআনের প্রতি ভালোবাসা একই অন্তরে একসাথে থাকতে পারে না। আলেম সমাজের একটি বড় অংশ মনে করেন যে বাউল দর্শন, বিশেষ করে দেহতন্ত্র, সর্বেশ্বরবাদ এবং শরীয়তকে গুরুত্ব না দেওয়া ইসলামের মৌলিক বিশ্বাসের তাওহীদের সঙ্গে সাংঘর্ষিক। আলেম ওলামারা বিভিন্ন ওয়াজ ও বক্তৃতার মাধ্যমে সাধারণ মুসলিম সমাজকে বাউলদের পরিচয়, বিশ্বাস এবং সংস্কৃতি সম্পর্কে সচেতন করার চেষ্টা করতেছেন। তারা মনে করেন বাউলদের জীবনাচার ও ধর্মবিশ্বাস অনেক ক্ষেত্রে সুন্নাহ বিরোধী। অনেক বড় বড় আলেমরা বলছেন যে মোগল আমল থেকে সচেতন মুসলিম সমাজ ও আলেম ওলামারা বারবারই বাউলদের মতো সুফি, বাতিনিপন্থী সাধকদের বিরোধিতা করে আসছে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বাংলাদেশ ইসলামী শরীয়ত সরাসরি কার্যকর না হলেও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য সুনির্দিষ্ট আইন রয়েছে, যার ফলে বাউল শিল্পীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দণ্ডবিধি 1860-এর 295 ক দ্বারা এবং ডিজিটাল নিরাপত্তা আইন বর্তমান সাইবার সিকিউরিটি শাস্তি 295 ক দ্বারা 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্ধদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। সাইবার সিকিউরিটি আওতায় এর শাস্তি আরো কঠোর হতে পারে। ইসলামী আকীদা স্পষ্টভাবে ঘোষণা করে যে আল্লাহ তাআলা হলেন সব ধরনের কটূক্তি ও ত্রুটি থেকে পবিত্র। তাকে গালি দেওয়া বা কটূক্তি করা ইসলামের দৃষ্টিতে একটি জঘন্যতম অপরাধ, যার শাস্তি হলো একমাত্র মৃত্যুদণ্ড। তবে তা অবশ্যই রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার মাধ্যমে কার্যকর হওয়াই বিধান। এই পরিস্থিতিতে আপনার প্রধান দায়িত্ব হলো আইনের শাসনকে সমর্থন করা, গুজবে কান না দেওয়া এবং সমাজে শান্তি ও সহনশীলতা বজায় রাখতে আপনার অবস্থান স্পষ্ট করা। তবে আপনি একজন মুসলিম, যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার জন্য কি করণীয় এটা আপনি খুব ভালো করেই জানেন।